পুনরালোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে আব্রহ্মভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। সরলার্থ হচ্ছে, হে অর্জুন, ব্রহ্মলোক হতে বলছে যে আমাদের এই পৃথিবী থেকে সর্বোচ্চ লোক ব্রহ্মাণ্ড লোক ব্রহ্মলোক পর্যন্ত সকল লোকে হচ্ছে পুনরাবর্তনশীল, অর্থাৎ মানে এখানে যে কোনো জায়গায় গেলে আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে পাইলে এই লোকে আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না। তা বলছে এই শ্লোকে ভগবান উল্লেখ করছে যে বলছে যে হে অর্জুন, অর্জুনের মাধ্যমে আমাদের এই বার্তাটা হচ্ছে দিচ্ছে, যেহেতু আমাদের শাস্ত্র হচ্ছে যে শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমাদের অনেক শাস্ত্র গ্রন্থ আছে, আমরা বেদ, গীতা, মহাভারত, ভাগবত অনেক শাস্ত্র গ্রন্থ আছে, কিন্তু গীতাটা হচ্ছে আমাদের সমস্ত মানে বৈদিক শাস্ত্রের হচ্ছে সারা দিশা। বলছে ভগবানের মুখনিসৃত বাণী। আমাদের কিভাবে চলা উচিত, কি খাওয়া উচিত, কিভাবে আমাদের জীবন অতিবাহিত করা উচিত, এর ভিত্তি মূল শিক্ষাটা হচ্ছে গীতায় দান করছে। এই জন্য গীতাকে বলা হয় হচ্ছে সমস্ত মানে আধ্যাত্মিক শিক্ষার ভিত্তি স্বরূপ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা। এবং প্রাথমিক শিক্ষা না হলে কেউ যেমন মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে না, উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না, ঠিক সেরকম গীতা শিক্ষা বাদ দিয়ে অন্য কোনো শিক্ষা হচ্ছে কার্যকরী হয় না, অন্য কোনো শাস্ত্র পড়ারও কোনো অধিকার জন্মায় না। যদি কেউ গীতা আগে না পড়ে তার হচ্ছে ভাগবত পড়তে পারে না, চৈতন্য চরিতামৃত পড়তে পারে না। প্রাথমিক লেভেল আমাদের গীতা পড়তে হয়, কেননা গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, যে আমাদের কি করা উচিত সেটা হচ্ছে আমাদের জানতে হবে। এই শ্লোকে ভগবান মানে বলছে যে এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত, সর্বোচ্চ লোক ব্রহ্মলোক, এই পর্যন্ত যে লোকেই আমরা যাই না কেন, যদি আমরা সেখান থেকে আমাদের আবার পুনরায় এই জগতে ফিরে আসতে হবে। যদি আমরা ভগবানের জন্য আত্মসমর্পণ না করি তাহলে আমাদের এই পরিস্থিতিটাই হবে। কোন অবস্থাতে হচ্ছে আমরা এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে আমরা মুক্ত হইতে পারবো না, এবং আমাদের এই পুনঃ জন্মগ্রহণ করতে হবে এই পৃথিবীতে। আমরা যদি স্বর্গলোকে উন্নীত হই, আমরা এই ব্রহ্মাণ্ড বলছি কোনটা, 14 ভুবন বিশিষ্ট হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এরকম আমাদের অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। তার মধ্যে আমাদের যে ব্রহ্মাণ্ডটা, এই ব্রহ্মাণ্ড অপেক্ষাকৃত ছোট ব্রহ্মাণ্ড, সব থেকে ছোট ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের একজন পরিচালক আছে, তাকে বলা হচ্ছে ব্রহ্মা। এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের একজন করে ব্রহ্মা আছে, একজন করে পরিচালক আছে। ব্রহ্মা একজন নয়, আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা একজন, অন্যান্য ব্রহ্মাণ্ড ভিন্ন ভিন্ন ব্রহ্মা আছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে এই ব্রহ্মাণ্ডের লোক, এই ব্রহ্মলোকের মধ্যে আমাদের যে ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে 14টা ভুবন আছে। তার মধ্যে আমাদেরটা হচ্ছে মাঝামাঝি অবস্থায়, উপরে 7টা নিচে 7টা, এই হলো 14টা। উপরে 7টার মধ্যে আমরা নিচে, মানে আমাদের উপরে আরো 6টা আছে, নিচে আরো 7টা, আমাদের দিয়ে গড়ে 14টা ভুবন। তা বলছে যে আমরা যখন ভালো কাজ করি, পুণ্যকর্ম করি, তখন আমরা উন্নততর লোকে গমন করার সুযোগ পাই। আমরা পৃথিবীতে আছি বহুলোক, ভূবরলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, এইভাবে আমরা হচ্ছে উপরের গ্রেডে উঠতে পারি। আবার যদি আমরা পাপ কর্ম করি তাহলে সেখানে আমাদের হচ্ছে নিম্নতর কোন লোকে আমরা জন্মগ্রহণ করার সুযোগ পাই। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এই যে 7টা লোক নিচে, এই 14টা ভুবন মিলে হচ্ছে আমাদের এই জড় ব্রহ্মাণ্ড। তা বলছে যেখানেই যাই, উপরে যাই আর নিচে যাই, কর্মফল অনুসারে আবার সেখান থেকে কর্মফল ভোগের শেষে আমাদের এই জগতে আবার ফিরতে হবে। এর থেকে কোনো নিস্তার নাই। জন্ম, এই জন্য আমরা বলি যে জন্ম মৃত্যু এটা হচ্ছে আমাদের অবদান। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু হলে জন্ম আছে। কারণ হচ্ছে আমরা যদি এই ভুবনের মধ্যে থাকি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে থাকি, তাহলে এই জড় জগতের মধ্যে থাকলে আমাদের এরকম আপ ডাউন করতে হবে। যদি অন্যান্য ব্রহ্মাণ্ডে যাই সেখান থেকেও এরকম পরিস্থিতি হবে। এই জন্য তাহলে আমাদের যদি আমরা এই চক্র থেকে মুক্ত হতে চাই, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, তাহলে আমাদের কি করতে হবে, এই মানে জড় জগৎ থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে প্রবেশ করতে হবে। ভগবত ধাম, চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে হবে।
চিন্ময় জগতে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং তার সর্বোচ্চ লোক হচ্ছে বৈকুণ্ঠ লোকের সর্বোচ্চ লোক হচ্ছে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন, যেটা সেইখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। এই জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে, আমরা যদি কোনো বৈকুণ্ঠ লোকে উন্নীত হই, যে কোনো লোকে যাই, ব্রহ্মাণ্ড চিন্ময় জগতের মধ্যে অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে, যে কোনো বৈকুণ্ঠ লোকে যদি যাই তাহলে আমাদের আবার এই জড় জগতে জন্মগ্রহণ করতে হবে না। সেখানে গেলে আমরা ওইখানে স্থায়ীভাবে থাকার সুযোগ পাবো। কিন্তু যদি আমরা এই জড় জগতের মধ্যে সর্বোচ্চ লোকে ব্রহ্মলোকে যাই তাহলে আমাদের আবার আসতে হবে, কর্মফল শেষ, পুণ্যফল শেষে আবার আসতে হবে। তাহলে আসলে কি সমস্যা, আমরা এখানে দুঃখ কষ্ট আমরা আমাদের সারাক্ষণ ভোগ করতে হবে। আমরা তো সবাই সুখী হতে চাই, আমি বল প্রভু এখন জব করতে হবে না, পরে জব করবেন, পাঠের সময় জব করলে এটা কোনো লাভ হবে না, পরে করবেন। জবটা করতে হবে একান্তে। আমরা যখন কোনো সমাবেশে যাব, কীর্তনে যাব বা পাঠে যাব, তখন জব বন্ধ থাকবে, আবার যখন একান্তে থাকবো। তাহলে বলছে যে ভুবন আমরা সর্বোচ্চ লোকে যাই তাহলেও আমাদের ফিরতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে জগতে যদি বারবার আসি তাহলে আমাদের কি হবে, এটা বলছে দুঃখের আলয় বলা হয়। আমরা সকলেই সুখী হতে চাই, কিন্তু আমরা চাইলেই সবাই সুখী হতে পারছি না। আমরা সবাই সুখী হতে চাই না, কিন্তু আমরা কেউ বলতে পারি যে আমাদের মানে সুখ ছাড়া দুঃখ নাই, বরং সুখটাই আমাদের জন্য অল্প। কালে ভদ্রে সুখ আসে, অধিকাংশ সময় দুঃখ কষ্টে আমরা ভুগি, কারণ এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। শাস্ত্রে বলা হচ্ছে অশাশ্বতম দুঃখালয়ম। এই জগৎকে বলছে অশাশ্বত মানে নিত্য নয়, অনিত্য জগৎ। আর হচ্ছে দুঃখালয়ম মানে দুঃখের আলয়। এইখানে কেউ হচ্ছে শেষ থেকে থাকতে পারবে না। দেখেন না, আমরা একটা কাজ শুরু করি তো শেষ হতে হতে আবার যাওয়ার সময় হয়ে যায়, এরকম আছে না? যার বান্দা শুরু হয় থাকার আর টাইম হয় না, এরকম আছে না? এইটা হচ্ছে আমরা অনেক বড় বড় পরিকল্পনা করি, কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়ন হওয়ার সুযোগ পায় না, আমাদের আবার যাওয়ার সময় হয়ে যায়। এইখানে হচ্ছে অনিত্য জগৎ, এখানে কেউ থেকে থাকতে পারে না। আর এখানে বলছে যে দুঃখের আলয়, এখানে দুঃখ ছাড়াও থাকতে পারে না। আমরা যখন কোনো ভোজনালয়ে যাই, যে আমরা কি করি, ভোজন করি না? ভোজন করার জন্য তো ভোজনালয়ে যাই, তাই না? আমরা যখন ঔষধালয়ে যাই কি করতে যাই, ওষুধ কিনতে যাই। যখন বিদ্যালয়ে যাই তখন কি করি, বিদ্যালয়ে যেয়ে বিদ্যা অর্জন করি। সব জায়গায় একটা কাজ আছে না? আর এই দুঃখালয়ে আসলে কি করতে হবে, দুঃখ পাওয়ার জন্য এখানে আসা। বিদ্যালয়ে যায় বিদ্যা অর্জন করার জন্য, আর এই জড়জগৎ যেটাকে দুঃখালয়ম বলছে শাস্ত্রে, এই দুঃখালয়ে আমরা আসি হচ্ছে দুঃখ ভোগ করার জন্যই। যেমন কেউ যদি কারাগারে যায়, কি জন্য যায়? সংশোধনাগার, ওইখানে সংশোধিত হইতে যায়, শাস্তি পাইতে যায়, তাই না? ওইখানে যদি কেউ মনে করে আমি এখানে অনেক সুখে থাকবো, সেটা কি সম্ভব হয়? সেটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ নয়, কেননা ওইখানে তাকে পাঠানোই হচ্ছে শাস্তি ভোগ করার জন্য। সে ওইখানে কিভাবে সুখে থাকবে, এটা সম্ভব নয়। ঠিক সেরকম আমাদের এই পৃথিবী, এই জড়জগৎ, এটাকে বলছে দুঃখের আলয়। অর্থাৎ ভগবত ধামে যারা হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করছে, তাদের দুঃখ কষ্টের মধ্য দিয়ে তারা যাতে সংশোধন হতে পারে, ভগবানের সামনে আত্মসমর্পণ করতে পারে, তার জন্য তাদের এই সংসার কারাগারে, এটাকে বলা হয় সংসার কারাগার, এখানে পাঠানো হয়, যাতে তারা হচ্ছে এখান থেকে সংশোধিত হয়ে আবার বিদ্যালয়ে ফিরে যেতে পারে। এই জন্য এখানে দুঃখ মানে মুক্ত হওয়ার প্রচেষ্টা করাটা একেবারে অর্থহীন একটা প্রচেষ্টা। কেউই দুঃখ মুক্ত হতে পারে না। আমরা ভাবতে পারি আমাদের একটু টাকা কম আছে, অনেক টাকা হলে বোধহয় বেশি সুখী হতে পারতাম, কিন্তু এটা হয়? দেখুন না, যাদের টাকা আছে ওরা কি বেশি সুখে আছে? ওদের হয়তো টাকার সমস্যা নেই, অন্য সমস্যা আছে। হয়তো দেখা গেল খাইতেই পারে না, বলছে যে আমার খাইলে হজম হয় না, খাইতে পারে না, তা নিয়ে দুঃখ আছে না? যে এত টাকা পয়সা, এত বাজার ঘাট করি, এত ভালো মন্দ, কিন্তু খাইতে পারি না, শুধু দেখে দেখে তুই, এটাও একটা কষ্ট না? খাইলে হজম হয় না, তাহলে সমস্যা না? তাহলে যে ডাক্তারের কাছে গেল, ডায়াবেটিস হলে সাজেশন দিয়ে দিল রুটি একখান খাওয়া, সকাল একখান আর বিয়েলে একখান, কাজ শেষ। টাকা তো অনেক আছে, তখন আবার দুঃখ না? তারপরে এই যে ঠান্ডা আসলে দুঃখ, গরম আসলে দুঃখ, বর্ষা বেশি হলে দুঃখ, নদীতে বন্যার জল ঢুকে গেলে দুঃখ, কেউ বেশি কথা বললে দুঃখ, কেউ মারলে দুঃখ, সারাক্ষণই দুঃখ আসছে। দুঃখটাই আমাদের মূলত এখানে পাওয়ার। আর এই দুঃখ পাইলে লাভটা কি? এটা খারাপ নয়, দুঃখ পাওয়াটা খারাপ নয়, কেননা দুঃখের বেশি, যত বেশি দুঃখ আমরা আক্রান্ত হবো, তত আমরা ভগবানের চরণে আত্মসমর্পিত হওয়ার সুযোগ পাবো। ভগবানের চরণে আত্মসমর্পণ হলে আমাদের কি লাভ হবে? আমরা ভগবানের কাছে ফেরত যেতে পারবো। ভগবানের আলয়, ভগবান হচ্ছে আমাদের সকলের পরম পিতা। আমাদের সকলের পরম পিতা হচ্ছে ভগবান। কিন্তু আমাদের বাড়ি কোথায় এটা আমরা বলি, এটা এখানে বাড়ি, এখানে বাড়ি, কিন্তু এটা হচ্ছে আমাদের সাময়িক একটা পরিচয়। কেননা
পিতার আলাই হচ্ছে সন্তানের গৃহ, তাই হয় না? আপনাদের যে বাচ্চারা স্কুল কলেজে পড়ে বাইরে গেলে বলে তো তোমাদের বাড়ি কোথায়, বলছিল আমাদের বাড়ি হচ্ছে, আপনাদের গৃহের কথা বলে না? কারণ আপনার জাগতিক ভাবে আপনার তার পিতা, তাই জন্য এই গৃহটাই হচ্ছে তার গৃহ। আমরাও সেরকম, প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের পিতা, সমস্ত জীবের পরম পিতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য কৃষ্ণের আলয়টাই হচ্ছে আমাদের আলয়। তা শিশু যখন হচ্ছে তার পিত্রালয়ে ফেরত যায়, তখন তার আর কোনো চিন্তা থাকে না, আমি কি খাবো, কি ঘুমাবো, কিভাবে আমার জীবন চলবে, এটা নিয়ে তার কোনো ভাবনা থাকে না, কেননা সব দায়িত্বই পিতা বহন করে। ঠিক সেরকম আমরা যদি প্রকৃতপক্ষে দুঃখ মুক্ত হতে চাই, তাহলে আমাদের প্রচেষ্টা থাকতে হবে যে আমরা কি করে ভগবত ধামে ফেরত যাব, আমাদের পিত্রালয় ভগবত ধাম কৃষ্ণলোক, সেখানে ফেরত যাব। সেখানে যদি ফেরত যাই, তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। তার আগ পর্যন্ত আমাদের দুঃখের অবসান হইতে পারবে না। এর জন্য আমাদের সকলের, যে আমরা বুদ্ধিমান হই, সকলের প্রচেষ্টা থাকতে হবে যে আমরা এখানে যতক্ষণ আসি অভিনয় করতে থাকতে হবে, আমাদের ছেলে মেয়ে বউ সংসার পরিবেশ সবকিছু ঠিক রাখতে হবে। কিন্তু কচুর পাতায় জল থাকলে যেমন কচুর পাতায় ভেজে না, ঠিক সেরকম আমাদের সংসারে থাকেও এই প্রচেষ্টা থাকতে হবে যে এই সংসারে মজে যাওয়া যাবে না। আমাদের প্রচেষ্টা থাকবে যে এর মধ্য দিয়ে আমার গন্তব্যে যাতে আমি ফিরতে পারি। যেমন একটা ক্লাসে বিভিন্ন স্টুডেন্টরা আছে বিভিন্ন পরিবারের থেকে, সকলের একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে এইখানে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে পরিবারের কল্যাণ সাধন করা। ঠিক সেরকম আমাদের প্রত্যেকের কল্যাণ মানে পরিকল্পনা থাকতে হবে যে পরিবারে আমরা যারা একত্রিত হয়েছি, সমাজ যারা একত্রিত হয়েছে, আমাদের সকলেরই মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন করা, ভগবানের গুণকীর্তন করে ভগবানের ভক্ত হয়ে ভগবত ধামে ফেরত যাব। তাই জন্য আমার প্রতিটা পরিবারের সদস্যই যেন সেই সুযোগটা পায়, সেটা কনফার্ম করে পরস্পরের সহযোগিতার মাধ্যমে আমরা ভগবানের সেবায় যুক্ত হব, এবং শেষে আমরা ভগবানের কাছে ফেরত যদি যাই, তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। কিন্তু কিভাবে ভগবান ফেরত যাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? আমরা তো ফেরত যাইতে গেলে সুখে হতে পারবো, সবকিছু ঠিক আছে, কিন্তু কিভাবে যাব সেখানে, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টাদশ অধ্যায় শ্রেষ্ঠ নম্বর শ্লোকে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বলছে তুমি সমস্ত তথাকথিত সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করো। যদি তুমি এটা করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, তোমার সমস্ত দুঃখের শোকের হচ্ছে গিয়ে মানে দূরীভূত হবে। হ্যাঁ, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। আমরা যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। কিন্তু কথা হচ্ছে আমরা ভাবতে পারি যে কিভাবে এটা সম্ভব, সমস্ত ধর্ম পরিত্যাগ করব। হ্যাঁ, আমাদের কত ধর্ম আছে না, আমরা হচ্ছে পিতৃধর্ম পালন করি, মাতৃধর্ম, দেশ সেবা ধর্ম, মানব সেবা ধর্ম, হ্যাঁ মানব ধর্ম, কত রকমের ধর্ম আমরা তৈরি করছি। এগুলা সব বাদ দিয়ে কি করে সম্ভব যে এক ভগবানের চরণ আত্মসমর্পণ করবো? কিন্তু হ্যাঁ, ভগবানের নির্দেশ মানে এটা আমাদের জন্য পালতেই হবে। কেননা যদি গাছের গোড়ায় জল দেওয়া হয়, আপনার গাছটা যদি শুকায় যেতে লাগে জলের অভাবে, আপনি কি করবেন? সমস্ত পাতায় জল ছিটাবেন? দরকার আছে? এটা অনেক কঠিন পন্থা না, তাতে গাছ বাঁচবেও না। কি করতে হবে? গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছটাই হচ্ছে পরিপুষ্ট থাকবে, জল পাবে। ঠিক সেরকম যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের পরম পিতা, সমস্ত জীবের পরম উৎস হচ্ছে ভগবান। এই জন্য আমরা যদি ভগবানের চরণ আত্মসমর্পণ করি, ভগবানের গুণকীর্তন করি, তাহলে আমাদের সকল ধর্মই পালা হয়ে যাবে। আমাদের পিতামাতার সেবা বলেন, আমাদের মানব সেবা বলেন, সমাজ দেশ রাষ্ট্র সবার সেবা অটোমেটিক হয়ে যাবে যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হই। এই জন্য আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, এটা ভগবানের নির্দেশ। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে গীতায় ভগবান বলছে যে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু এটা কিভাবে করতে হবে, কিভাবে ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করবো, এই শিক্ষাটা তো গীতায় দেয়নি, বুঝতে বলছেন তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। দেখছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে লীলাবিলাস করছে, কত বছর আগে এখানে লীলাবিলাস করছে? আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে কৃষ্ণের লীলা হয়েছে কত বছর আগে? প্রায় 5,000 5,500 বছর আগের কথা। হ্যাঁ, 5,200-250 বছর আগের কথা ভগবান এখানে লীলাবিলাস করছে। এই দীর্ঘ সময় আগে যে লীলাবিলাস করছে, তো ভগবান এখান থেকে ফেরত যে বলো বৃন্দাবনে ফেরত গেছে, তো যে দেখছে যে আসলে এই আমার কথা শুনে যে আমার ভক্ত হইতে বলছে, আমার সাথে আত্মসমর্পণ করে লোকজন আমার কাছে ঠিক মতো ফেরত আসছে না।
তখন ভগবান চিন্তা করতে আসলে আমাকে যে আবার শিক্ষা দিতে হবে, এরা বুঝতে পারছে না কিভাবে আত্মসমর্পণ করতে হবে। তখন ভগবান আবার নিজে ভক্তরূপে আবির্ভূত হয়ে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভূত হয়ে আমাদের শিক্ষাদান, নিজে আচরণ করে শিক্ষাদান করছে। বলছে আপনি, এবং আমাদের বলছে যে আপনি আচরি ধর্ম জীবেকে শিখাও। নিজে আচরণ করে শিক্ষাদান করছে, তার ভক্তদের বলছে যে তোমরা আচরণ করে ভক্তদের শিক্ষাদান করো, কিভাবে ভক্ত হইতে হবে, কিভাবে ভগবানের সামনে আত্মসমর্পণ করতে হবে, কিভাবে ভগবানের সাধন ভজন করতে হবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই মহাপ্রভুরূপে আবির্ভূত হয়ে নিজে আজ ভক্তরূপে আবির্ভূত হয়ে আচরণ করে শিক্ষা দিল যে আমাদের কি করতে হবে। উনি কি শিখালো, যে বলছে যে আমার কাছে একবার প্রশ্ন করছে সনাতন গোস্বামী, ষড় গোস্বামীর অন্যতম সনাতন গোস্বামী, যার মানে লেখা গ্রন্থ যা সরাসরি মহাপ্রভু দ্বারা উনি হচ্ছে শিক্ষা প্রাপ্ত, দীক্ষা প্রাপ্ত। তা উনি একবার মহাপ্রভুর কাছে প্রশ্ন করছে যে প্রভু আমাদের হচ্ছে আসলে কলিযুগের মানুষের ধর্ম কি হবে, আমরা তো কত কিছু ধর্ম পালন করি, 12 মাসে 13 পুজো আর কত পার্বণ উৎসবে তো আমরা সারা বছর মেতে থাকি। আমি যে এলাকায় শিক্ষকতা করি এটা হিন্দু অধ্যুষিত এলাকা, তা মানে কোনো একটা উৎসব বাদলেই হলো আর কি, সব বন্ধ, স্কুল আর বাচ্চাদের পাওয়া যায় না, কেননা উৎসব তো লেগেই থাকে হিন্দুদের, আজকে এটা কালকে সেটা, কালকে প্রত্যেক মাসে 2-4টা পাবে। এই যে সিচুয়েশন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওদের জিজ্ঞাসা করে ভগবানকে, অধিকাংশ ছেলেমেয়েরা জানে না যে ভগবানকে। এটা আমাদের বাস্তবতা, আসলে আমরাও অনেকে জানি না, এটা সত্যি কথা। কেননা আমাদের সমাজে এটাই হচ্ছে গিয়ে সিস্টেম। বলছে যে আমরা যদি অন্য ধর্মের দিকে তাকাই, তাদের যদি বলা হয় যে তোমাদের হচ্ছে গিয়ে মানে ধর্মের শেষ কথা বলবে কোথা থেকে জানতে পারবা, তো যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের শেষ কথা কোথা থেকে তারা সংগ্রহ করে, ধর্মীয় জ্ঞান কোথা থেকে লাভ করে, কোরআন থেকে। যারা খ্রিস্টান আছে তাদের ধর্মীয় জ্ঞান কোথা থেকে লাভ করে, এটা আমরা জানি। আর যারা হচ্ছে বৌদ্ধ আছে তারা কোথা থেকে জ্ঞান সংগ্রহ করে, আর যারা সনাতনী আছে, হিন্দু আছে, তারা কোথা থেকে জ্ঞান সংগ্রহ করবে। কিন্তু এটা কি আসলে আমরা সবাই করছি? আমাদের আজকে আমরা এখানে যারা আসছি, আমরা হয়তো কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত বা কৃষ্ণ ভক্ত বলছি, কিন্তু আমাদের যখন সার্বজনীন কোনো অনুষ্ঠানে আমরা যদি বলি কোথা থেকে জ্ঞান সংগ্রহ করবে, সবাই কি কথা মানবে? কেউ বলবে আমি হচ্ছে গিয়ে, যেমন মাঝে একটা ঘটনা শুনে আমার ক্লাসে আমি এই প্রশ্নটাই রাখছি, গীতার শ্লোক পাঠ করতে বলছি, সবাই আমি একটা অন্যের ক্লাসে গেছি, যেহেতু টিচার ছিল না, প্রক্সি ক্লাস, তাই জন্য আমি ওদের ভাবছি যে একটু গীতার জ্ঞান দান করি, কেননা এই সুযোগ তো আমি খুব একটা পাই না আমার সাবজেক্টের ক্লাস থাকলে। তো সবাইকে বলছে একটা করে গীতার শ্লোক উচ্চারণ করো। তা একটা মেয়ে বলছে স্যার আমি তো গীতার শ্লোক পারি না, আমি স্যার আমি একটা লীলামৃত পাঠ করি। লীলামৃত পাঠ করবো মানে আমি লীলামৃতর ওই বন্দনা কীর্তনটা আমি করি। আমি তোমার গীতা পাঠ করতে বলছি, তোমাকে যখন স্টেজে ডাকবে যে আসো তুমি একটা গীতা শ্লোক পাঠ করো, এখন গীতা পাঠ করবে অমুক নাম ঘোষণা, তুমি যে বলবো যে আমি লীলামৃত পাঠ করতে হবে, তোমার তো গীতা পাঠ করতে বলছে, তুমি গীতা, আমি গীতা পারি না, আমি তো লীলামৃত পড়ি, লীলামৃত করছি। মানে বিষয়টা দেখুন কতটা দুর্ভাগ্য আমাদের, যে ক্লাস 9-10-8-9 পড়া একটা ছেলে মেয়ে একটা গীতা শ্লোক পারছে না, লীলামৃত পাঠ করবে। মানে শিক্ষাটা ওইভাবে হয়েছে। কেউ বলবে আমি লীলামৃত থেকে শিক্ষা গ্রহণ করছি, কেউ বলবে যে আমি রামায়ণ থেকে শিক্ষা গ্রহণ করছি, কেউ বলবে যে আমি অনুকূলের মতে তারা তাদেরটা বলবে। এইভাবে আমরা সবাইটা জানি, অন্য ধর্মেরটা জানি, কিন্তু আমাদেরটাই জানি না। তাহলে কতটা আমাদের মানে দুর্ভাগ্য। এই জন্য আমাদের এইখান থেকে উত্তরণের জন্য মহাপ্রভু শিক্ষা দান করছে, নিজে আচরণ করে আমাদের শিক্ষা দান করলো যে আসলে আমাদের কোনটা করা উচিত। তো উনি যেটা শিক্ষাদান করছে, মহাপ্রভুর কাছে এই প্রশ্ন করছিল সনাতন গোস্বামী, আমাদের ধর্ম কি হবে কলিযুগের মানুষের? কারণ অন্যান্য যুগে তো ভিন্ন ভিন্ন ধর্ম ছিল, সব যুগের ধর্ম কি একরকম ছিল? সত্য যুগে মানুষ তো ধ্যান করতো হাজার হাজার বছর, তখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, 1,000 বছর ধ্যান করতো ভগবানকে পাওয়ার জন্য, ওইটাই তখনকার সাধন প্রণালী ছিল। যখন ত্রেতা যুগে আসছে মানুষের আয়ু 10 ভাগের 1 ভাগ নামে আসছে, আয়ু হয়ে গেল 10,000 বছর, তখন সাধন প্রণালী ছিল হচ্ছে ভগবানের ভজন প্রণালী ছিল হচ্ছে, তখন যজ্ঞ আদি করতো, যাগ যজ্ঞ করতো, রামচন্দ্র যজ্ঞ করছে না, রাজারা এরকম যজ্ঞ করতো। যখন দাপর যুগ আসছে মানুষের আয়ু 10 ভাগ, আরো 10 ভাগের 1 ভাগ নামে আসছে, 1,000 বছর হয়ে গেছে। তখন ধর্ম ছিল, যুগ ধর্ম ছিল হচ্ছে মন্দিরে পূজা অর্চনা করা। আর এই কলিযুগ যখন আসছে মানুষের আয়ু আরো 10 ভাগের 1 ভাগ আসছে, অর্থাৎ 1,000-এর 10 ভাগের 1 ভাগ মানে 100 বছর হয়ে গেছে।
এবং এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন করা, যেটা আমরা একটু আগে সবাই করছি না, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি, জপমালায় সংখ্যা রেখে জপ করা, এটা হচ্ছে কি কলিযুগের যুগ ধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে এই মহামন্ত্র, প্রণাম বক্তব্য যে মহামন্ত্র, এটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। অন্য কোন ধর্ম যদি আমরা করি এই যুগে, তাহলে আমাদের হচ্ছে নিস্তার হবে না, আমরা রক্ষা পাবো না, এটা কার্যকরী হবে না। আমরা ক্লাস 5 এর একটা ছেলেকে যদি ক্লাস 10 এর বই পড়াই, কোনো কাজে আসবে? যদি ক্লাস 1 2 বই পড়াই, তাতে কোনো কাজে আসবে? তাহলে ওর জন্য যে ক্লাসের ছাত্র সেই ক্লাসের বই তাকে পড়াতে হবে, যদি আমরা ভালো ফল চাই, তাই না? ঠিক সেরকম এই যুগে আমরা ধ্যান করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, পূজা অর্চনাও করতে পারবো না। পূজা অর্চনা সঠিকভাবে করতে পারি আমরা? হয় না। পূজা অর্চনাও হয় না, কারণ যে মনটা দরকার একাগ্র চিত্ত, এটা আমাদের নাই। তার জন্য এই যুগের পারফেক্ট ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। মহাপ্রভু আমাদের এই শিক্ষাটা দান করছে, বলছে যে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলম নাস্তব 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 গতির অন্যথা। বলছে যে হরিনাম হরিনাম একমাত্র হরিনামই হচ্ছে এই যুগের মানে ধর্ম, অন্য কোন মানে ধর্ম এই যুগে কার্যকরী না। তা বলছে যে এই যুগে অন্য কোনটা ধর্ম করলে আমাদের গতি নাই গতি নাই গতি নাই, 3 বার বলছে। তার মানে এটা নিশ্চিত ভাবে বলছে, আমরা কোনো কথা জোর দিয়ে বললে কি 3 বার রিপিট করি না? এখানে বলছে যে অন্য কোন মানে ধর্ম যদি আমরা পালন করি, আমাদের গতি হবে না, গতি হবে না, গতি হবে না। তাহলে আমাদের অন্য কোন দুশ্চিন্তা, অন্য কোন নানাবিধ পথে ঘোরার কোনো সুযোগ নেই। একটাই ধর্ম, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এই যুগের জন্য। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, মহাপ্রভু শিক্ষা এটা। তা মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তরে বলছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। কি প্রশ্ন ছিল? যে কলিযুগের মানুষের ধর্ম কি হবে? মহাপ্রভু কি উত্তর দিল? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। সনাতন গোস্বামী উদ্দেশ্য করে বলছে জীবে দয়া করতে হবে, তার মানে জীব হিংসা বন্ধ, জীব হত্যা করা যাবে না। আর বলছে নামে রুচি, অর্থাৎ রুচির সহিত হরিনাম কীর্তন করতে হবে, জপমালা জপ করতে হবে। আর সংকীর্তন মানে সমবেত হয়ে কীর্তন, সংকীর্তন মানে সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, জপমালায় সংখ্যা রেখে হরিনাম করতে হবে। জীবেদয়ের নামের হচ্ছে আর হচ্ছে বৈষ্ণব সেবা দিতে হবে, সাধু সেবা। আজকে এখানে বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে না, এরকম ভাবে আমরা মনে করি যে আমরা কত কিছু করছি, আসলে করে কি হবে? কেননা আমরা কোনো পূজা পার্বণে সঠিকভাবে করতে পারি না যুগে। এবং দেবতাদের যদি আমরা ডাইরেক্টলি পাইও, সরাসরি দেবতারা আমাদের যে ফলটা দান করবে, সেটা আমাদের এই জগতে কিছুদিন সুখ শান্তিতে থাকার কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবো, চূড়ান্ত বিচারে আমরা স্বর্গলোকে উন্নীত হইতে পারি, কিন্তু আবার এখানে ফিরতে হবে। আর ফিরতে গেলে জন্ম গ্রহণ করাটা অত্যন্ত কষ্টকর, আবার মরতে হবে, সেটাও অনেক কষ্টকর। বার্ধক্য যাদের আসছে তারা আরো ভালো একটা বুঝতে পারছে, আমরা যারা দেখছি তারাও বুঝতে পারি কিছুটা। আর হচ্ছে রোগগ্রস্ত অবস্থা আসবে, এই জগতে প্রতিটা মানুষই রোগগ্রস্ত, কেউই রোগমুক্ত নয়, তাহলে সেটা কষ্টকর। বার্ধক্যটা অত্যন্ত কষ্টকর। তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই জগতে আসলে সবাইকে ভুগতে হবে, সেটা অনেক কঠিন। তার জন্য আমরা এটা যদি এড়াতে চাই, তাহলে দেবতা পুজো করে এটা এড়ানো যাবে না, আমাদের এখানে আবার ঘুরে ঘুরে আসতে হবে। যদি আমরা প্রকৃতপক্ষে বুদ্ধিমান হই, আমরা যদি যথার্থ লাভটা উঠাতে চাই, এই সুযোগটা কাজে লাগাতে চাই, কারণ আমাদের মনুষ্য জীবন তো আমরা বহু বহু জন্মের অতিক্রম করে আমরা মনুষ্য জীবন লাভ করছি। গীতায় বলছে বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বলছে বহু বহু জন্ম অতিক্রম করার পরে কোন মহাত্মা মানে কোন একজন ব্যক্তি হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারে, সর্বকারণের পরম কারণ রূপে জানতে পারে। এই ধরনের ব্যক্তি অত্যন্ত সুদুর্লভ। আমরা ভাবছি যে আমাদের বয়স কারো 5 বছর 7 বছর 10 বছর 100 বছর, কিন্তু আসলে এটা আমাদের কি বয়স? এটা কার বয়স? আমাদের বয়স এখন 50। এটা কি আমার বয়স? আমার এই দেহের বয়স। কেননা আমরা যখন চলে যাব, এই দেহটা ফেলানো থাকবে, আমি চলে যাব। আমরা বাবা মা মারা গেলে বলছি যে আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, তো আসলে কে চলে যায়? আত্মাটা চলে যায়, সেটাই হচ্ছে আমি। ওর কোনো জন্ম নাই, মৃত্যু নাই।
তাকে হচ্ছে জলে ভিজানো যায় না, আগুনে হচ্ছে পোড়ানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, নিত্য বস্তু, অজনিত্য সনাতন বলা হয়। ভগবান যেমন অজনিত্য সনাতন, আমরা যেহেতু চিন্ময় আত্মা, এটা ভগবানেরই অংশ কণা, এটা হচ্ছে কি অজনিত্য সনাতন। এটার কখনো বিনাশ প্রাপ্ত হয় না, কখনো সৃষ্টি হয়নি, কখনো ধ্বংস হবে না। ভগবান যেমন সবসময় আছে, ভগবানের অংশ কণা রূপে আমরাও সবসময় আছি। এই দেহের পরিবর্তন হচ্ছে, দেহের মৃত্যু হয়, দেহের বিকারগ্রস্ত হয়, সবকিছু দেহের হয়। এই জন্য আত্মার যদি তার গন্তব্যে পৌঁছায়, যেমন এখানে যদি এক বিন্দু জল পড়ে, সেই জলটা কোনো না কোনো গড়াতে গড়াতে খালে, নদীতে, বিলে করে যাবে কোথায়? সাগরে যাবে। ওইটাই জায়গা, গন্তব্য। আমরাও সেরকম এই জড় জগতে ঘুরতে 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 কখন যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তখন আমাদের হচ্ছে ভগবানের কাছে ফেরত যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়। যেমন আমাদের 84 লক্ষ প্রজাতির দেহ আছে এই জড় জগতে, আমরা আসি আমাদের কর্মফল ভোগ করার জন্য। তাই বলছে 84 লক্ষ প্রজাতির দেহ আছে। যেমন আমরা যদি বাজারে যাই, বাজার কেনাকাটা করতে, কাপড় চোপড় কিনতে, তখন আমাদের পকেটের কি পরিমাণ সঞ্চয় আছে, এইটার পরে নির্ভর করে আমি কোন জাতীয় কাপড় কিনবো, তাই না? কোন জাতীয় ড্রেস কিনবো। ঠিক সেরকম আমাদের কি সঞ্চয় নিয়ে আমরা এখান থেকে যাব, এর পরবর্তীতে আমাদের সেই অনুসারে একটা দেহ প্রাপ্ত হবে। আমাদের এই জীবনের কর্মফল অনুসারে পরবর্তী দেহ প্রাপ্ত হবে। এই জন্য আমাদের সঞ্চয়টা যদি ভালো থাকে, তাহলে আমাদের একটা উন্নততর দেহ আমরা প্রাপ্ত হইতে পারি। বলতে 84 লক্ষ প্রজাতির জীব আছে, 84 লক্ষ প্রজাতির ড্রেস। আমাদের এটা তো একটা পোশাক। আত্মা তো সবাই এক, কুকুর, বিড়াল, কীট পতঙ্গ, তরুলতা, মানুষ আর দেবতা সবারই একই ধরনের আত্মা। এমনকি ব্রহ্মা পর্যন্ত একই ধরনের আত্মা। আত্মার আয়তন কতটুকু জানেন? বলছে যে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মা, যা কোনো শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব না। এতটাই ক্ষুদ্র, কিন্তু এত স্পিরিটশালী যে এটা যদি আমাদের শরীরে না থাকে, আমরা মৃত ঘোষণা হয়ে যাচ্ছে, তাই না? এটা না থাকলে সবকিছু অচল। তাহলে পরমেশ্বর ভগবান কতটা পাওয়ারফুল, এটা আমাদের চিন্তা শক্তি দিয়ে আমাদের কল্পনা করা সম্ভব? তা সম্ভব নয়। কারণ ভগবানের বলছে অচিন্ত শক্তি ভগবানের, মানে আমাদের চিন্তা জগতেরও বাইরে, যেটা বলছে। যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে আমাদের এই যে জগৎ থেকে যদি আমরা নিষ্ক্রান্ত হতে চাই, আমাদের আপন আলয় ফিরতে চাই, তাহলে আমাদের ওই মহাপ্রভুর নির্দেশ মানতে হবে। কি করতে হবে? জীবে দয়া করতে হবে, জীবত্ব বন্ধ করতে হবে, সহজ কথায়। আর হচ্ছে নামে রুচি। দয়া বলতে আমরা ভাবতে পারি যে আমাদের এই হাঁসমুরগি পুষতেছে, এটা খাইতে দিতে দিচ্ছে, এটাও দয়া। কিন্তু এই দয়ার মধ্যে উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এরপরে কাটা হবে, তাই না? হত্যা হবে। জীবের দয়া বলতে জীবত্ব বন্ধ করতে হবে, না রুচি সহকারে হরিনাম মহামন্ত্র করতে হবে, আর হচ্ছে বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা দিলে ভগবান খুশি হবে। কেননা আমরা আজকে এখানে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে, যা রান্না হবে কাকে নিবেদন করা হবে? ভগবানকে নিবেদন করা হবে। বৈষ্ণবের হাতে যদি আমরা একটা কলা দেই, ওই কলাটা কাকে নিবেদন করবে? না দিয়ে খাবে? তাহলে বৈষ্ণব সেবা মানে হচ্ছে ভগবানেরই সেবা প্রকারান্তরে। কারণ আগে ভগবানের সেবা হয়, তারপরে বৈষ্ণবের সেবা লাগে। এই জন্য আমাদের নানাবিধ 12 মাসে 13 পার্বণ, এইগুলা সংক্ষিপ্ত করে আমরা অনেক সময় শ্রম অর্থ ব্যয় করছি। বলছে যে, যেটা বলছিলাম যে আমাদের 84 লক্ষ দেহ, কিন্তু এর মাত্র 80 লক্ষ প্রজাতির মধ্যে আমরা মানব জীবন মানে নিম্নতর বা উচ্চতর কোনো দেহ প্রাপ্ত হই। হয় দেবতা, নয় কীট পতঙ্গ, তরুলতা, জল প্রাণী, উদ্ভিদ বা আকাশে ওড়া প্রাণী, এরকম অনেক কিছু হইতে পারে। যে কোনো দেহেই যাই, কোনো অবস্থাতেই আমাদের ভগবানের সেবা করার সুযোগ থাকে না, ভগবানকে আমরা স্মরণ করতে পারি না। এমনকি দেহ পাইলেও নয়, দেবতার দেহ পাইলেও ভগবানের স্মরণটা ঠিক মতো হয় না। কেননা ওইখানে অনেক ভোগের আয়োজন থাকে, অনেক উল্লাসে থাকে মানুষ, অনেক বড় আয়ু ভোগ করতে করতেই শেষ। প্রকৃতপক্ষে ভগবানের সেবা করার জন্য আমাদের এই মানব দেহটা হচ্ছে সব থেকে পারফেক্ট দেহ। কেননা দেবতারাও হচ্ছে এই মানব জীবন লাভ করার জন্য আকাঙ্ক্ষা করে থাকে, যাতে এখানে ভগবানের সাধন ভজন করা যায়। 4 লক্ষ প্রজাতি মানব দেহ আছে। তা আমরা যেন তেন ভাবেই হোক, আমাদের কর্মফল অনুসারে সাধু সঙ্গের প্রভাবে যেভাবে আমরা কিন্তু মানব দেহ লাভ করছি। তো বলছে এই ধরনের মহাত্মারা বলছে যে এটা অত্যন্ত দুর্লভ, মানব দেহ লাভ করা অত্যন্ত সুদুর্লভ মনুষ্য জীবন লাভ করছি আমরা, সহজে লাভ করা যায় না। কেননা এই জীবনেই শুধুমাত্র ভগবানের সাধন ভজন করা যাবে। সেই দেহ লাভ করে আমাদের সকলের উচিত এই সুযোগটা কাজে লাগানো। কারণ এর পরবর্তী দেহতে আমরা কি দেহ প্রাপ্ত হব পরবর্তী জন্মে, এটা আমরা জানি? মানব দেহ পাবো তার কোনো নিশ্চয়তা আছে?
হইতে পারে যে আমরা কোনো কীটপতঙ্গ তরুলতা হয়ে গেছি, অথবা দেবতা হতেও পারি কর্মফল অনুসারে। কোনোটাই আমাদের জন্য লাভজনক নয়। এই জন্য এই সুযোগটা লাগাতে হবে কাজে আমাদের, আমরা এই জীবনেই ভগবানের সাধন ভজন করে ভগবত ধামে যাওয়ার প্রচেষ্টাটা করতে পারি। যদি আমরা পূর্ণ রূপে সাফল্য অর্জন নাও করি তাতেও কোনো সমস্যা নেই। ভাবতে পারি আমি কতটুকু ডাকতে পারবো, এতে কি আমি ভগবানের কাছে যাইতে পারবো? না ডাকলেও মানে না যেতে পারলেও সমস্যা নেই। পরবর্তী জীবনে আমরা ওইখান থেকে আবার শুরু করতে পারবো। তখন একটা নিশ্চয়তা আসবে যে না, আগামী জীবনে আমি একটা মানব দেহই লাভ করবো। আমরা যদি ভগবানের মানে গুণমহিমা কীর্তন করি, ভগবানের সামনে আত্মসমর্পণ করি, ভগবানের গুণকীর্তন করি, সেবা যদি পরিপূর্ণ নাও হয়, তাহলে পরবর্তীতে আমাদের একটা মানব দেহ পাওয়ার একটা নিশ্চয়তা আছে। নিশ্চয়তা আছে যে না মানব দেহ পাবো। সেখানে আমরা যতটুকু আগাতে পারি, যদি আমি এই জীবনে ভক্তি জীবনে আসতে যুক্ত হই, আমি যদি ভগবানের সেবা শুরু করি, পরবর্তী জীবনে আমাকে এমন একটা জায়গায় ভগবান জন্ম দেবে যে আমি জন্মগ্রহণ করেই ভগবানের সেবায় যুক্ত হইতে পারবো। যেমন আমাদের এই ভক্ত গৃহে যে সমস্ত বাচ্চারা আসছে, এরা জন্মগ্রহণ করেই প্রসাদ পাচ্ছে, জন্মগ্রহণ করেই ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। প্রথম দিনেই প্রসাদ, মৃত্যুর আগ পর্যন্ত প্রসাদ পাবে, হরিনাম করতে সুযোগ পাবে, হরিনাম শুনছে ঘুমের থেকে উঠে, এই সুযোগটা লাভ করছে না। কেন লাভ করছে? ও অন্য কোনো জীবনে এই পরিবেশে এতটুকু আগানো ছিল, যেখানেই থাকুক এইটা নিজের অর্জন করা ছিল যে ও ভক্ত ছিল। এই জন্য ভগবান দেহ রাখার পরে হয়তো পূর্ণতা প্রাপ্ত হয়নি, এই জন্য ভগবান ধামে যাইতে পারেনি, কিন্তু ভগবান তাকে একটা ভক্ত গৃহে জন্ম দিছে যাতে হচ্ছে সে এই জীবনে আবার দ্রুত কিন্তু আগাতে পারে। আর আমরা যারা ভক্তি জীবনে মানে বাইরের থেকে মানে যুক্ত হয়েছে, আমরা অনেক বয়সে, যারা যুক্ত হয়েছে অনেক বয়সে যুক্ত হয়েছে না, কারণ এরা আগের জীবনে হয়তো অতটা স্বীকৃতিবান ছিল না, তাই জন্য অনেক সময় নষ্ট করে নিজেদের প্রচেষ্টায় আবার যুক্ত হওয়ার সুযোগ লাভ করছে। এইটা হচ্ছে খুব সুন্দর একটা মানে হিসাব। এই জন্য আপনাদের অনুরোধ যে আপনারা সকলের চেষ্টা করুন যে ভগবানের সেবায় যুক্ত হতে, অন্তত ন্যূনতম পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে জপমালায় সবাইকে একটা জপমালা অন্তত সবাই গৃহে থাকবে, প্রত্যেকটা ব্যক্তির একটা জপমালা থাকবে। আপনারা পরিপূর্ণভাবে 16 মালা জপ না করতে পারেন, 4 মালা জপ করবেন অন্তত। আমি 4 মালা জপ করলে আধা ঘন্টা 40 মিনিট লাগবে। এতটুকু সময় আমাদের 24 ঘন্টার ভিতরে ম্যানেজ করা অনেক কঠিন নয়। আমাদের অনেক সময় চার দোকানে কেটে যায়, তাসের আড্ডায় কেটে যায়, আছে না? মন্দিরে তাসের আড্ডা বসে, চায়ের দোকানে প্রচুর ভিড়। যদি গ্রামে, প্রত্যন্ত গ্রামে একেবারে অজপাড়া গায়ে বাগানের মধ্যে একটা চার দোকান দেয়, অন্য কোনো দোকান চলবে না, কিন্তু চার দোকান দিলে মিস নাই, যেখানেই দিক। কারণ মানুষকে পাপাচারি হয়ে গেছে, মানুষ হচ্ছে সাধন ভোজন করার টাইম নাই, জব করার টাইম নাই, চার দোকানে বসে ঘন্টা পর ঘন্টা এখানে মানে গ্রাম্য কথা বলে বলে আমরা সময় নষ্ট করছি। এই জন্য সকলেই অন্তত জব করা শুরু করুন। আর হচ্ছে একাদশী ব্রতটা আমরা সকলে পালন করতে পারি। একাদশী ব্রত পালন করার জন্য তো আমরা অনেকে করিও বোধ হয়, অনেকেই করি। আর যদি কেউ না করে থাকি তাহলে প্রত্যেকে বলছে যে আমার বাচ্চাটা ছোট, একটু বাদ থাক না, এরকম নয়। ভালো কাজের জন্য আজকে যদি কোনো বাড়ি আপনার নিমন্ত্রণ থাকে, ভালো মন্দ আয়োজন, বিয়ে বাড়ি, বাচ্চারা বাড়ি থেকে যাবেন, আমার বাচ্চাটা বাড়ি থাক, ও ছোট মানুষ, ও লেখাপড়া করুক, আমরা একটু খেয়ে আসি, যাবেন? তখন তো ঠিকই গোটাবেন যে না, বাচ্চারা যাই, বাচ্চারা নিতে হবে। তাহলে ভাগবতী অনুষ্ঠানে ভগবানের সেবায় যখন যুক্ত হবেন, এটা সব থেকে বেশি স্বীকৃতিবান কাজ, ভগবানের সেবা করা, জপ করা। তাহলে আপনার বাচ্চাকেও সাথে নেবেন যে আমার বাচ্চার জন্য একটা জপমালা থাকবে, ও জপ করবে ওর মতো করে, ততটুকু আস্তে আস্তে ট্রেনিং হবে। প্রত্যেকে পরিবারের সকলে জপমালা থাকবে, সকলে যতটুকু সম্ভব হচ্ছে জপ করবেন। এবং বলতে একাদশী ব্রত পরিবারের সবাই মিলে পালন করুন। তো এটা তো অনেক সহজ বিষয়, আমরা তো না খেয়ে উপবাস করছি না, কারণ আপনার নির্জলা সবাইকে থাকতে হবে না, আপনারা ফল জলাদি খাবেন। আর 15 দিনে একদিন যদি ফল জল খাওয়া হয়, এটা অনেক কঠিন নয়, শুধু সংকল্প। আমরা কালী পূজার উপবাস তো রাত 12টা পর্যন্ত থাকতেই পারি না? তাই থুয়া জানা পুজো করতে করি, তাও তো আমরা থাকি, কারণ ওই জায়গায় আবার স্বাস্থ্যটা ডাইরেক্ট, তা না হলে আবার বিপর্যয় হয়ে যাবে। সেটা আমরা পারি, মানে সংকল্প থাকলে সম্ভব, অসম্ভব না। একদিন একাদশী আমরা ফল জল খেয়ে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করি, যদি জবটা করি, তাহলে আমরা ভক্তি জীবনের সাথে অন্তত যুক্ত হলাম। তারপরে আমরা ধাপে ধাপে আগাবো, একবারে কারোর পক্ষে গাছের মাথায় ওঠা যাবে না, সম্ভব নয়, সময় লাগবে। কিন্তু এইটা আমরা সবাই করতে পারি, এর জন্য কাউকে টাকা পয়সা দিতে হবে না। আপনার গৃহে বসে আপনাকে মন্দিরে দৌড়াইতে হবে না, অনেক
দূরে দূরে যাইতে হবে না, আপনার গৃহে বসে আপনার পরিবারের সবাই মিলে সকলে জপ করুন, সকলে হচ্ছে একাদশী ব্রত পালন করুন।